দর্শক, আরও একটি শিরোনাম নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। ভাইরাল এই স্ক্রিনশট নিয়ে ফারুকীর বক্তব্য। মোস্তফা সরোয়ার ফারুকী নতুন উপদেষ্টা হয়েছেন, তরুণ একজন নির্মাতা। তার উপদেষ্টা হবার পর থেকে নানা মহলে নানা রকম প্রতিক্রিয়া, তার মধ্যে হয়তো কিছু যুক্তি আছে, কিছু অযৌক্তিক একটি অবস্থানও আছে। তো নানা জনে নানা দৃষ্টিকোণ থেকে কথাবার্তা বলছেন এবং বলাটা একেবারে অস্বাভাবিক না। তো মোস্তফা সরোয়ার ফারুকী খুব মাথা ঠান্ডা করে সেগুলোর জবাবও দিচ্ছেন। একই অবস্থা শেখ বশিরউদ্দিনের ব্যাপারে কেন এই আলোচনাটা, এটা বোঝাই যাচ্ছে না। আফিল উদ্দিনের ভাই হওয়াটা তো কোনো অপরাধ হতে পারে না। একটা মানুষের 15 জন সন্তান শেখ আকিজউদ্দিন, এবং প্রত্যেকেরই ব্যবসা বাণিজ্য সব আলাদা। তো এখন 15 জনের মধ্যে সে আবার যদি ক্ষমতারে পাল্টায়, তাহলে আফিল উদ্দিন যদি মন্ত্রী হয়, তখন কি বলা হবে যে শেখ বশিরউদ্দিন হচ্ছে বিগত সরকারের ছিল উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদা, সুতরাং তার ভাই কেন নমিনেশন দেওয়া হবে? এই যে একটা মানে অস্বাস্থ্যকর এবং অযৌক্তিক একটি আলোচনা আমাদের মধ্যে ছড়ায় গেছে, এটা খুব দুঃখজনক। মোস্তফা সরোয়ার ফারুকী একজন তরুণ নির্মাতা, একজন খুবই প্রতিভাবান মানুষ। তার বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সে লেখেন, নাও লিখতে পারতেন, অনেকে তো লেখেন না, তিনি তো লেখেন। এই লিখতে যে এখন বিপত্তি ঘটছে, যে আমি 10 বছর আগে এক সময় মনে করছি যে শেখ হাসিনার অবস্থানটা ঠিক আছে, আজকে আমি মনে করছি যে শেখ হাসিনার অবস্থান ঠিক না। তাহলে যখন ঠিক না বলছি, যে সেই ঠিক না এই অবস্থানটাকে আমি স্বাধীনভাবে বলতে পারবো না। যারা দলকানা তারাই তো সবসময় একটা অবস্থান নিয়ে বসে থাকে, যে তারা বিরোধিতা করবেই অথবা তারা পক্ষে থাকবেই। তো মুক্তমনা মানুষগুলো আসলে বোধহয় বিপদে পড়ে। তেমনই একজন মানুষ হয়তো মোস্তফা সরোয়ার ফারুকী। এখানে তার একটা স্ক্রিনশট শাপলা চত্বর নিয়ে, তিনি বলছেন যে এটার কোনো ভিত্তি নেই, এটা একেবারেই মিথ্যা। এখানে তিনি বলছেন যে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। আদৌ কি এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি? গতকাল বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকে এসব কার্ড ও স্ক্রিনশটই জবাব দেন। তিনি নেটিজনদের অনুরোধ করেছেন কিছু বিশ্বাস করার আগে সবাই যেন যাচাই করে নেন। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন গতকাল রাত 11টা 5 মিনিটে দেওয়া স্ট্যাটাসের শুরুতেই ফারুকী লিখেছেন, মানুষ ও ফিল্ম মেকার হিসেবে তিনি মধ্যপন্থা। তার ভাষ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ ও হাঙ্গামায় না জানানোর জন্য একটা লেখালিখে বহুবিধ ট্যাগ খেয়েছে। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখেছিলাম। ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটকে ফেক উল্লেখ করে ফারুকী লিখেছেন, এগুলো মিথ্যা। শাপলা চত্বরের ঘটনা পরে আমি বরং লিখেছি, মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আপন 2 ভাই মাদ্রাসায় পড়েছি উল্লেখ করে ফারুকী প্রশ্ন ছোড়েন, আমি সাধারণ মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদ্রাসার ছাত্র কেন, কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আক্ষেপ নিয়ে আরো লিখেছেন, আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও তো একটা মাত্রা থাকে। এটা দুর্ভাগ্যজনক আসলে। কেন যে এই বিতর্ক থামছে না? এখন তো বিতর্ক স্বয়ং কেন্দ্রবিন্দু আমি দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাকে আলোচনা করতে হবে এমন শর্ত দেওয়া হচ্ছে। রংপুরে কেন কোনো রংপুর রাজশাহীতে কোনো উপদেষ্টা নেই, এটার জন্য জবাবদিহি করতে হচ্ছে বা চাওয়া হচ্ছে। এক ধরনের আস্তে আস্তে আলোচনাগুলো কিন্তু চলে যাচ্ছে প্রধান উপদেষ্টার সামনেও। এখন প্রধান উপদেষ্টা কিভাবে চালাবেন, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা লিয়াজো কমিটির ভিত্তিতে করবেন কিনা, ছায়া সরকারের মতন, আবার তারাও একমত হবেন কিনা, এটাও অনেক রকম জটিলতা। সুতরাং আমার যেটা ধারণা যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন থাকা উচিত না, একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে দিয়ে তাদের বিদায় নেওয়া উচিত। আজকে বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূসও সেরকম একটা ধারণা দিয়েছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।